হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পান্তা বুড়ির কথা। তাহলে এবার গল্প শুরু করি। এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসতো। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়, তাই বুড়ি লাঠি ভর দিয়ে যাচ্ছে রাজার কাছে নালিশ করতে। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর বললে, পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, ওরে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশি করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূরে গিয়ে পান্তা বুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বললে, পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশি করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিতে ভুলো না যেন, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই, কাজেই সে আর নালিশ করতে পেল না। বাড়ি ফিরবার সময় তার খুর আর গোবর আর বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলে করে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুর তাকে বললে, এক কাজ করো পান্তা বুড়ি, আমাকে ঘাসের উপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে তুমি এক কাজ করো, এই পিঁড়ির উপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির উপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বললে, এক কাজ করো, আমাকে উনুনের ভেতর রাখো। শুনে বুড়ি তাই করলে। শেষে শিঙি মাছ বললে, আমি আর কোথায় যাব, আমাকে তোমার ওই পান্তা ভাতের ভেতরেই রেখে দাও। বুড়িও তাই করলে। হ্যাঁ, তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। ঢের রাতে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিঙি মাছ। সে চোরের বাচ্চাকে এমনই কাঁটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতরে ছিল বেল। চোর তার দেবার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি ফটাস করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে সেই ঘর থেকে ছুটে বেরোবে, অমনি সেই গোবরে তার পা পড়েছে। তাদের সে পা হড়কে ধপাস করে সে গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুছতে। সেইখানে ছিল খুর।
তাতে ভয়ানক কেটে গেল। তাতে আর ও মা গো, গেলুম গো বলে না চেঁচিয়ে বাঁচা যান কোথায়? তা শুনে পাড়ার লোক ছুটে এসে বলল, এই বেটা চোর, ধর বেটাকে ধর, মার বেটাকে মার, কান ছিঁড়ে ফেল, কান ছিঁড়ে ফেল। তখন সে চোরের সাজাটা ভালো মতো সে পেয়ে গেল। এই বলে আমি আমার গল্প শেষ করলাম। কেমন লাগলো? পরের বারে আরো একটা গল্প নিয়ে আসবো।